দেখেন, রাস্তা দিয়ে শুয়োরের বাচ্চা যখন হেঁটে যায়, ওই শুয়োরের বাচ্চাগুলোকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, তাহলে কি হবে? রাজনীতিতে শিষ্টাচারটা অনেক বেশি প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। এখানে বিরোধী দলকে যত নোংরা ভাষায় আপনি আক্রমণ করতে পারবেন, তত নিজের দলের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, এক্সেপশনাল দুই একটি দল বাদে। তাই আপনি সরাসরি দেখবেন এক এক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এমনভাবে বিষোদাগার করে, এমনভাবে গালমন্দ করে, যেটা সচরাচর গ্রাম্য সংস্কৃতিতে দেখতে পাবেন আপনি। এই যে আমাদের একে অপরের প্রতি সম্মান প্রদানের হীনমন্যতা, এ কারণেই আমাদের উন্নতি হয় না। দেখুন, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারী একজন তরুণ বয়সের নেতা, রক্ত গরম নেতা। তাকে কখনো দেখা যায় জামাতের বিরোধিতা করতে, কখনো দেখা যায় বিএনপির বিরোধিতা করতে। এক এক সময় এক এক দলের সমালোচনা তিনি করেন, কিন্তু সত্য হলো সে জুলাইয়ের একজন সেনানায়ক, অগ্রণী সেনানায়ক। সে আপনার বিরোধিতা করে বলে তাকে বাজে ভাষায় গালমন্দ করবেন, এটা কখনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। সে আপনার বিরোধিতা করে বলে তাকে আপনি এমনভাবে বাজে ভাষায় আক্রমণ করবেন, এটা আপনার রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ। দেখুন, রাশেদ খান একজন তরুণ নেতা। এই রাশেদ খান তো সেই রাশেদ খান যে নিজের দলকে বিলুপ্ত করে স্বার্থের জন্য বিএনপিতে যোগদান করেছিল। এই রাশেদ খান তো সেই রাশেদ খান যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিএনপির কঠোরভাবে সমালোচনা করতে, অথচ নির্বাচনের আগ মুহূর্তে সে নিজের দলকে বিলুপ্ত করে পদ পেয়ে বিএনপিতে যোগদান করেছিল। এই রাশেদ খান তো সেই রাশেদ খান যে বিকাশের সাথে জড়িত ছিল। সেই রাশেদ খান যখন জুলাইয়ের অগ্রণী সেনানায়ককে নিয়ে এভাবে বিষোদাগার করে, এভাবে বাজে ভাষায় গালমন্দ করে, তখন বলতে বাধ্য হতে হয় যে আপনার জন্মের সমস্যা আছে। আপনি আপনার জন্মকেই অস্বীকার করেন। যে দলের মাধ্যমে আপনি পরিচয় লাভ করলেন, যে দল আপনাকে এত বড় নেতা বানালো, সেই দলকে আপনি বিলুপ্ত করলেন, অথচ দলের নেতাকর্মীদের কথা একবারও চিন্তা করলেন না। তাদের কি অবস্থা হবে এখন? তারা তো দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধে লড়ে আসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে আসছে, জামাতের বিরুদ্ধে লড়ে আসছে। এখন তাদের কি অবস্থা হবে? তাদের কথা একবারও ভাবলেন না। না ভেবে নিজের পদ পদবি পাওয়ার আশায় আপনি এখন বিএনপিতে যোগদান করে বিরাট বড় নেতা হয়েছেন, এবং এনসিপির বড় বড় নেতা, জামাতের নেতাদের বিরুদ্ধে বিষোদাগার করছেন, বাজে ভাষায় গালমন্দ করছেন, যা সচরাচর গ্রাম্য ভাষায় দেখা যায় না। এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারী, এরা ছিল, আছে, থাকবে, কিন্তু কালের পরিক্রমায় আপনাদের মতো রাশেদ খানরা হারিয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা।